সকল অশান্তির দুইটা মূল আছে, আরেকজনের সাথে নিজেকে তুলনা করা, আরেকটা হলো আরেকজনের কাছে কি করা, আশা করা। মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না। স্বামী হোক, স্ত্রী হোক, ননদ হোক, দেবর হোক, শ্বশুর হোক, শ্বশুরবাড়ি হোক, এমনকি বন্ধু বান্ধব হোক, আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেঈমানি করে, আপনার খুশি হওয়া উচিত। খুশি হওয়া উচিত। কেন খুশি হবেন? বেঈমানি করলে আবার খুশি হবেন কেন? খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা জায়গায় ছিলাম এতদিন, আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিস। ও যদি বেঈমানিটা এখন না করতো, আমারে আরো কিছুদিন বাড়াইয়া তারপরে করতো, আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় সময় ব্যয় করছি, এরকম জিগরি দোস্ত বানায় রাখছি, ও আসলে কালসাপ, এটা আল্লাহ তাআলা আমার জানাই দিছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে যাব। নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি। যত হতাশা আছে, এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।